84 লক্ষ জুনি করে পেয়েছি সাদের মানবী জনম। এই মানবে জনম বারবার হয় না রে ভাই। হাওয়ার উপরে চলতেছে সবার মানবে গাড়ি, হাওয়ার উপরে সবার চলতেছে মানবে গাড়ি। হ্যাঁ যুবক বন্ধুগণ, জাগতিক জগতের যে গাড়িগুলা চলে তেল মোবিলে গ্যাসে চলে, আর মানব দেহের গাড়ি একজন সর্বময় চালাচ্ছেন। উনি হচ্ছেন কে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। উনি যেদিন এদিক থেকে সেদিক হয়ে যাবেন, সেদিন আমাদের মানব জীবনের লীলার অবসান হয়ে যাবে। এটা হচ্ছে কলির যুগ। আস্তে এই কলির যুগে দুটি অপরাধের ক্ষমা নাই। এক নম্বর অপরাধ, হরিনাম সংকীর্তনে এসে আন কথা বলে যদি আর ভক্তকে কেউ যদি নাম শ্রবণে বিঘ্ন কথা, শাস্ত্রে যেটা বলছে, সে কোটি জন্মের অপরাধী হয়ে যায়। আর দুই নম্বর অপরাধ, এই নববৃন্দাবনে আপনারা যারা বসে আছেন, এই স্থানটার নাম কি? যেখানে বসে আছেন এটা হচ্ছে ব্যাসাসন। শিবাসন হচ্ছে আরেকটা জিনিস। যে ব্যাসদেব অষ্টাদশ গ্রন্থ রচনা করে বলেছিলেন, আমি এখনো ভগবানের চুল পরিমাণ জানতে পারলাম না, আর আমরা তো ক্ষুদ্র মানব জাতি। তো সুধীজন, আমি সর্বপ্রথম আমাদের এই গ্রামবাসীর পক্ষ থেকে, আমাদের হরে কৃষ্ণ সংঘের পক্ষ থেকে, যত সাধুর বৈষ্ণবগণে শ্রীঅঙ্গনে এসে আপনারা আমাদেরকে দুলি দিচ্ছেন, আসলে আমরা সংঘের ভক্ত, এই গ্রামবাসী, আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এখানে অনেক আছেন, আমরা নিমন্ত্রণ আমন্ত্রণ করি নাই, এরপরে অনেক এসেছেন। দাদা, এমনও ভাগ্যবান ভক্ত আছেন, করুণা করেছেন। দেখেন, আমার গ্রামের মানুষের কাছে আমি চিরঋণী। আমার কীর্তন জগতের 14 বছর রানিং চলতেছে। আমার গ্রামের মানুষ আমাকে এত ভালোবাসেন, আমার শরীরের চামড়া কাটে যদি তাদের পায়ের জুতা বানাইয়া দেই, আমি নয় আমার এই সঙ্গের গ্রামের এলাকার ভক্তের ঋণ শোধ করতে পারবো না। এখানে কত নামি দামি কীর্তনীয় বৃন্দ আসছেন, আসবেন আপনাদের করুণায়, কিন্তু এত বড় একটা দায়িত্ব আমাকে দিয়েছে। অভিশাপ, এলাকার কীর্তনীয় থাকলে ভক্তগণের একটু পদার্পণ কম হয়, আমি যতটুকু জানি। উনি তো আমাদের গ্রামের কীর্তনী সবসময় দেখি, কিন্তু আমাদের এলাকায় আমি দেখতে আসরে দাঁড়ালে এত ভক্তরা আমাদেরকে করুণা করেন, আমাকে এত ভালোবাসেন। আপনাদের সেই ভালোবাসার কাছে জন্ম জন্মান্তরের জন্য দেখেন, এত ভক্ত, আমরা বসার জায়গা আপনাদেরকে দিতে পাচ্ছি না। ভগবানের কাছে প্রার্থনা করি, আবার যদি মানব কুলে জন্ম হয়, এভাবে যেন আপনাদের ভক্তের ছায়ায় থাকতে পারি, ভক্তের সঙ্গে আশ্রয় থাকতে পারি। সুধীজন, আমি আবারও বলছি, আপনাদের সেবা দিতে, বসার দিতে আমাদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে। আপনাদের সন্তান, এলাকার মানুষ মনে করে আমাদের সঙ্গের সবাইকে, এই গ্রামবাসী সবাইকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরিনামে সংকীর্তনে মহাযজ্ঞ, হরিনামে সংকীর্তনে মহাযজ্ঞ, এই কলির যুগেতে আরে 100 কোটি জন্মের পাপ নাশ হয় এই তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে। হরি নামে, কৃষ্ণ নামে, গৌরী নাম শ্রবণে করা মাত্র যদি এখানে কোনো ভক্তের জরে দুটি নয়নের জল
তার মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয় রে নির্মল। মিলে কত সাধনার দন, এ ভক্তগণ মিলে কত সাধনার দন। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মাখিলে গতি নাই, গতি নাই, গতি নাই রে ভাই। এই কলির যুগে হে কলির জীব, মন দিয়ে শোনো, এই কলির জীবের হরি নাম বিনে গতি নাই রে ভাই। তাই তো বলছেন হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবলম। কলো নাস্তৈব, নাস্তৈব, নাস্তৈব গতিরন্যতা। বলছেন যে তীর্থে বৈষ্ণবে নাই, আমরা সেই তীর্থে নাহি যাই, কি লাভে হাটিয়া দূর দেশ। আর যেটায় বৈষ্ণবগণ সেই স্থানই তো বৃন্দাবন, সেই স্থান আনন্দয় শেষ। সাধে সাধের মানবে জনমাহার হবে না হে যুবক বন্ধু। বহু ভাগ্যের ফলে পেয়েছি সাধের মানবে জন্ম। এই জগতে আমরা যারা একবার মানব কুলে জন্ম নিয়েছি, এই জগতে যারা একবার আমরা মানব কুলে জন্ম নিয়েছি, মানব কুলে মানুষ আসার একটা সময় বাধা থাকে। আমরা জানি একটা মায়ের মাতৃগর্ভ থেকে 10 মাস 10 দিন পরে সন্তান ভূমিষ্ঠ হয়। হয়তো সাপনা 10 দিন এদিক সেদিক হইতে পারে। এই জগতে মানুষ আসার একটা সময় বাধা থাকে। কিন্তু হে ভক্তগণ, এই শ্রীবা সঙ্গনে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, কিন্তু মানব জাতি যখন যে দেশ ছেড়ে চলে যাবে আপন দেশে, তখন ওই মানব জাতির কোনো আর সময় বাধা থাকে না। 5 বছরের সন্তানও মারা যায় রে ভাই। কত সন্তান মায়ের কুলে মারা যায়। এই কলির যুগে পিতার আগে পুত্র মারা যায়। এই কলির যুগে মায়ের আগে মেয়ে মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই কলির যুগে অনেক মা অল্প বয়সে বিধবা হয়ে যায়। এ গোবিন্দ, যখন তুমি আমায় কৃপা করে মানব কুলে জন্মে দিলি, তোমার চরণে আমাদের সবার একটাই নিবেদন, এবারের জন্মেটা তুই আমার বিফলে গেল গৌরী হরি। যদি তুমি আবার মানব কুলে জন্ম দাও, আমাকে আর কোনোদিনই ধনীর ঘরে জন্ম দিও না। আমাকে আর কোটিপতির ঘরে জন্ম দিও না। আমারে জন্ম দিও ভিখারির ঘরে, কাঙ্গালের ঘরে। আমি ভিখারির ঘরে, কাঙ্গালের ঘরে জন্ম নিয়ে যেন ভক্তের চরণে দুলি। এই অঙ্গে মাকিতে মাকিতে পারি। আমাদের সঙ্গের যারা আছে এসে ভক্তের চরণ দুলি একটু নিন, কারণ এমন শুভ দিন আর হবে না রে ভাই। ভক্তের চরণ ধুলি সরর দোলে অঙ্গে অঙ্গে বাকি ভক্তের চরণ দুলি অঙ্গে মাকিতে এই অঙ্গে মাকিতে
দিতে পারি হয় অঙ্গে ভক্তের দুলি অঙ্গে মাখিতে অঙ্গে মাখিতে পারি এমন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ আমাদের ভাগ্যে হবে কি না সবাই মাকো মাকো ভক্তে ভক্তের চরণে চরণের দুলি হরে এমন সাধু সঙ্গ আর ভক্ত সঙ্গ হবে কিনা ভক্ত সঙ্গ হবে কি না সবাই মাখো মাখো ভক্তে ভক্তের চরণ ধুলি ও সবাই মাকো মাকো ভক্তের শরণের দুলি ও সবাই মাকো মাকো অভক্তের চরণ দুলি অঙ্গে মাকো ও মাখো ভক্তের শরণের দুলি ও সবাই মাখো মাখো ভক্তের চরণ দুলি আমাদের মানব জনম এই মানবে জনম ধন্য করি ভক্তগণ একবার মাকো মাকো ভক্তের শরণের দুলি এই মানো এই জন্মে ধন্য করি ও সবাই মাকো মাকো ভক্তের চরণ দুলি বৈষ্ণবের দুলা যদি পড়ে কোনো মহাপাপীর গায় আর নাচিয়া নাচিয়া পাপী ব্রজদামেও যায় হরিবল এই যে কীর্তনে আসলে একটা জিনিস লক্ষ্য করবেন আমরা বক্তে বক্তে আলিঙ্গন করি একজন ভক্ত আরেকজন ভক্তের শরণ থেকে মান অভিমান ছেড়ে দিয়ে তার পরশে গিয়ে আমরা অঙ্গে ধুলি মাখি শাস্ত্রে কি বলছেন পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে তাহলে ওই নববৃন্দাবনী কোন বৈষ্ণবের পরশে অভক্ত ভক্তে রূপান্তরিত হয়ে যেতে পারে এই জগতে ভালোবাসার মানুষ একজন একটু মন দিয়ে শুনে কে একমাত্র অনাদিরাদি প্রাণ গোবিন্দ শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু গীতা দান করবেন আচ্ছা আসে একজন দাদার নামটা বাড়ি কোথায় আপনারা একটু চিনতে পারেনি আসে উনি একটা গীতা দান করছে একটি গীতা
তো ভগবান দাদার বাসাটা বাসাটা কোথায়? আচ্ছা আচ্ছা, মংলাবাজার দাউদপুর থেকে আগত শ্রী কৃষ্ণ ভক্ত বাবা আমাকে একটা গীতা দান করলেন। তো ভগবান যেন ওনার মনোবাঞ্ছা পূর্ণ করে নিতাই গৌর হরি। রাধে রাধে রাধে। বসেন বাবু, একটু জায়গা দেও, বসেন। ভালোবেসেছিল নদিয়ার নাগরিক, কেমন ভালোবেসেছিল একটু মন দিয়ে শুনে। একে নদের নাগরিক বেলি অবসানকালে একটা গাগরি কানকে নিয়ে যাচ্ছে সুরদনী গঙ্গার ঘাটে। ওই সুরদনী কোথায় বলে, এক সুরদনী আছে শ্রীধাম নবদ্বীপে আসতে, আর এখানেও আছে একটা সুরদনী, যেখানে হয় মায়েদের গণ গণ উলুধ্বনি আর ভক্তগণ করেন জয়ের ধ্বনি, সেই স্থানকে বলা হয় সুরের ধ্বনি। আচ্ছা, কিন্তু নদিয়ার ভাগ্যবতী নাগরী বেলি অবসান কালী একটা গাগরি কাঙ্কে নিয়ে যাচ্ছে সুরদনী গঙ্গার ঘাটে। ওই নদিয়ার নাগরীটাকে বলে, ওই নদিয়ার নাগরীর নাম হচ্ছে সনাতন মিশ্রের কন্যা, নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া। আমরা গাগরি অর্থ কি বুঝি মায়েরা? গাগরি অর্থ হচ্ছে কলসি। মায়েদের দেখবেন একটা ধর্ম আছে, বেশিরভাগ আপনারা কলসি নিয়ে বাম কাঁধে রাখেন। তার একটা কারণ আছে, শুনেন। গাগরি হচ্ছে একটা ব্রজবুলি ভাষা, এটাকে আমরা বলি কলসি। তো নদের নাগরী বেলি অবসান কালে একটা গাগরির সঙ্গে নিয়ে পূর্ণ জল ফেলে দিয়ে শূন্য কলসি নিয়ে যাচ্ছে সুরদনী গঙ্গার ঘাটে। কেন? ওই গৌর বিবরা নাগরী গৌর দর্শন করার জন্য। আমরা যেমন শ্রীবাস সঙ্গনে দূর দূরান্ত থেকে ভক্তগণ কেন এসেছি? ভক্ত সঙ্গ করার জন্য, মহাপ্রভুর আশ্রয়ে আশ্রিত হওয়ার জন্য। এভাবে নদের নাগরীও যাচ্ছে সুরদনী গঙ্গার ঘাটে সেই গৌর রূপ দর্শন করিবার করে। তো নদের নাগরী যখন সুরদনী গঙ্গার ঘাটে গেল, ওই সুরদনী গঙ্গার ঘাটে গিয়ে তার দুটি নয়ন কুম্ভ দিয়েছে জলের দিকে। মন দিয়ে শুনে, যখন তার দুটি নয়ন দিয়েছে জলের দিকে, আস্তে আস্তে দেখে পদ্ম পাতার উপরে, মায়েরা আমরা তো সবাই পদ্ম পাতা চিনি, ওই সুরদনী গঙ্গার ঘাটে পদ্ম পাতার উপরে এমন এক অপরূপ রূপের মানুষ, অজলাম এত সুন্দর মানুষ ওই সুরদনী গঙ্গার ঘাটে এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। নদের নাগরী যখন ওই জল ভরার জন্য যখন নয়ন কুম্ভ দিয়েছে জলের দিকে, ওই রূপটা দর্শন করে আর তার দুটি নয়ন এদিক সেদিক ফিরাতে পারছে। আমাদের দেখবেন জাগতিক জগতে কোনো মানুষ যদি হঠাৎ করে কোনো মর্মান্তিক টেনশনে পড়ে,
দেখবেন আপনজন পাশ দিয়েও গেল, সে যদি কথা না বলে তার সেদিকে লক্ষ্য থাকে না। নদিয়ার নাগরী সেই মানুষটাকে দর্শন করে এক পলকে সেই রূপটা দর্শন করছে। কাঙ্কেরে কলসি ধীরে ধীরে ভেসে যায়। যে কলসি নিয়ে গিয়েছিল নদিয়ার নাগরী জল আনয়নে করার জন্য, সেই কাঙ্কের কলসিটা বাম দিকে ধীরে ধীরে ভেসে যাচ্ছে। নদিয়ার নাগরীর আর কলসির দিকে তার মন চলে গেছে গৌর উপবানে। একটু মন দিয়ে শুনবেন, অনেক রূপনুরাগ শুনেছেন, আজকে আমরাও একটু আলোচনা করব। কলসি বলছে, নাগরী রে, আজ তুই আমায় জনমের মতো কুলি ছাড়া করে দে। তুমি যখন গৌরব দর্শন করেছ, তোমার দুটি নয়ন কুম্ভ যেমন পূর্ণ করে গৌরব দর্শন করে আপন গৃহে যাবে, আমিও যেন গৌরব দর্শন করে সুরধনী গঙ্গার ঘাটে বেশে বেশে যেন যাইতে পারি গৌর দর্শন করে। নদিয়ার নাগরী নয়ন তার পিরাতে পারছে না বাবা। যে রূপ দেখার লাগিয়া কত রাজার ছেলে রাজ বেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশ ধারণ করেছে। এই জগতে দেখবেন যার যত অর্থ সম্পদ বেশি, তার বাড়িতে বেশি বেশি তালাও থাকে, বেশি সিকিউরিটিও থাকে। আর এই জগতে যারা গৌরকে ভালোবাসার জন্য গৌর চরণে আত্মসমর্পিত হয়ে যারা ঘর থেকে বাইর হয়েছে, দেখবেন তাদের সিকিউরিটিকে একমাত্র শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। নদিয়ার নাগরী ওই রূপটা দর্শন করে মনে মনে ভাবছে, আহারে এমন এক রূপের মানুষ দেখলাম, ওই মানুষটাকে যদি আমার হৃদয় আসনে একবার পাতিয়ে রাখতে পারি, তাহলে আমি সুরধনীর ঘাটে আর আসবো কেন? আমার হৃদয় মন্দিরে রেখে তাকে জনম জনম সাধন ভোজন করো। নদিয়ার নাগরী ওই গৌর রূপ দর্শনে করার লাগিয়া, ওই গৌর হরিকে আপনে করে নেওয়ার লাগিয়া যখনই জলের মধ্যে হাত দিয়েছি, দেখবেন আমাদের বাড়িতে যাদের পুকুর আছে, যদি জলটা শান্ত থাকে, যদি জলের মধ্যে লাড়া না দেন, দেখবেন আয়নার মতো নিজের চেহারাটা দেখা যায়। হ্যাঁ, আর যদি জলটার মধ্যে একটু নাড়াছাড়া দেন, তখন ওই রূপটার জলের মধ্যে দেখা যায় না। এই দেখেন নদিয়ার নাগরী ওই গৌরকে ধরার জন্য যখন তার দুটি নয়ন কুম্ভ দিয়ে সাথে সাথে আর সাথে সাথে ওই গৌরটা জলের মধ্যে মিশে গিয়েছে। নদিয়ার নাগরী নয়নের জলে কাচ্ছে, বলছে, হায় রে, আমি কি করিলাম, যাকে আমি এত সুন্দরভাবে দর্শন করলাম, এখন সেই গৌরকে ধরতে গিয়ে আমি জনমের মতো হারিয়ে ফেললাম। জলের মধ্যে কুস্তে কুস্তে নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া যখন আমার গৌর সোনাকে আরে পেল না বাবা, তখন দুটি নয়ন কুম্ভ পূর্ণ করে আপন গৃহের দিকে যখন প্রত্যাবর্তন করছে, এমন সময় নবদ্বীপের রাজপথ থেকে একজন নাগরিক ডাক দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া, দাঁড়ারে 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 বিষ্ণুপ্রিয়া। পিছন থেকে দেখে তার মরমীয় বান্ধবী কাঞ্চনা ডাকছে, কিরে, যাবার বেলা দেখলাম তোর হাসি মাখা বদন, এখন দেখি তোর মলিন বদন কি হয়েছে? এখন দেখি দিদি একটা যুবক ভাই আমাদের কীর্তনে আসছে, সে যদি কেঁদে কেঁদে যায়, আমার সুখের সামনে পড়ে
আমি তাকে জিজ্ঞাসা করবো না যে রে ভাই কীর্তনে আসলে তুই হঠাৎ কাঁদছিস কেন? আমাদের কমিটির কেউ কি তোকে মন্দবক্তা বলেছি না কেউ কোনো যুবক ভাই এখানে আঘাত দিয়েছি? আমরা দেখলে তাকে জিজ্ঞাসা করব না দাদা? নদিয়ার নাগরিক কাঞ্চনা বলছে দাঁড়া বিষ্ণুপ্রিয়া, যাবার বেলা দেখলাম তোর হাসি মাখা বদন, আর এখন দেখি তোর মলিন বদন, কি হয়েছে? বলছে নাগরী রে, আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে? বলে সুরধনী গঙ্গার ঘাটে তো গিয়েছি তুই জল আনয়ন করার জন্য। আচ্ছা নাগরী, তোর কলসি কোথায়? তুই যে কলসি নিয়ে গিয়েছিলে পূর্ণ জল আনয়ন করার জন্য, সে দেখে কাঙ্কের কলসিও বাসিয়ে রেখে এসেছি। বলছে নাগরী রে, আমি জানি না রে কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে। আমি গিয়েছিলাম পূর্ণ কুম্ভ, আমি ফিরে এলাম শূন্য কুম্ভ। ওই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে এমন এক অপরূপ রূপের মানুষ দর্শন করলাম, দেখলে নয়ন যায় না রাখা, 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 বঙ্গ বাঁকা বঙ্গি মাখা, দেখলে নয়ন যায় না রাখা। আরে অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা, দেখলে নয়ন যায় না রাখা। যায় না রাখা, যায় না রাখা, যায় না রাখা, যায় না রাখা, দেখলে নয়নে যায় না রাখা, দেখলে নয়ন যায় না রাখা, আরে দেখলে নয়নে যায় না রাখা। দেখলে নয়ন যায় না রাখা, সবাই প্রেমানন্দে হরি বল। দেখলে নয়ন যায় না রাখা, প্রেমানন্দে হরি বলো, দেখলে নয়ন যায় না রাখা, প্রেমানন্দে হরি বলো। ওরে দেখলে নয়ন যায় না রাখা। আচ্ছা নাগরী, এই দেখে তুই এমন এক রূপের মানুষ দর্শন করলে, তারে দেখলে বলছে শুন কাঞ্চনা, দুটি নয়ন দিয়ে নয়, তাকে যদি কোটি নয়ন দিয়েও কেউ দর্শন করে জীবনে তার দেখার স্বাদ মিটবে না। ভগবানের রূপের সাথে এই জগতে কারো রূপের তুলনা হয়? হ্যাঁ, বলছে নাগরী রে, তাহলে তুই একটু আমার কাছে খুলে বল যে সুরধনীর ঘাটে যে মানুষটাকে দেখে আসলে, ওই মানুষ তো সেই মানুষ যে মানুষকে পাওয়ার লাগিয়া কত যুগ ঋষি হিমালয়ে পর্বতে যুগ যুগ সাধনা করে, ওই গৌরী চরণে পাওয়ার লাগিয়া কত রাজার ছেলে রাজবেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশি নগরে নগরে ভিক্ষা করে ঘুরে বেড়ায়। তাহলে তো তুই সেই মানুষ দর্শন করেছিস। আচ্ছা বল, যাকে তুই দেখে আসলি একটু রূপের বর্ণনা তুই আমাদের কাছে খুলে বল। বলছে শুনে শুন নাগরী রে, আমি দুটি নয়ন কুম্ভ দিয়ে দেখেছি, আমার বলার মধ্যেও ত্রুটি হইতে পারে, কিন্তু বলবে আমার এই বদন আর দেখেছে আমার দুটি নয়ন। আচ্ছা নাগরী বলবো, সেই রূপের মানুষ সেই সুরধনীর ঘাটে কেমন ভাবে ছিল? বলে ওই রূপের মানুষ দেখলাম সুরধনী গঙ্গার ঘাটে, ও জলামৃত দেহ, কাঁধে একটা ভিক্ষার ঝুলি আর মাথায় একটা হরিনামের নামাবলী, আর সুরধনী গঙ্গার ঘাটে হরিবল 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 ধ্বনি করছে। আর হরিবলের ধ্বনি শুনে কেউ তো ঘরে রইতে না রে, কেউ তো ঘরে রইতে না রে, ঘরে রইতে না রে, কেউ তো ঘরে রইতে না রে, হরি বলের ধ্বনি শুনে কেউ তো ঘরে রইবে না। হরি বলের ধ্বনি শুনে কেউ তো ঘরে রইতে না রে, 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 আরে প্রেমানন্দে হরি বলো। কেউ তো ঘরে রইতে না রে, প্রেমানন্দে হরি বলো, কেউ তো ঘরে রইতে না রে, আরে প্রেমানন্দে হরি বলো। আরে কেউ তো ঘরে রইতে
আচ্ছা নাগরী, সেই রূপের মানুষের কথা তুই একবার আমাদের কাছে বল। দেখেছে তোর নয়ন, বলবে তোর বদন, আর শুনে আমাদের স্থাপিত প্রাণ শীতলে করি। বলছে জানিস কিভাবে দেখলাম? ও নাচে সুরধনির কিনারায়, দেখলাম সোনার নপুর দিয়া পায়। ওরে নাচে নাগরী গো, দেখলাম নাচে সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুরদনির কিনারা, সোনার নভোরাঙ্গা দিয়া পায়। হরে নাচে নাগরী গো নাগরী, সুন্দর গৌরাঙ্গরা। আমরা সবাই মিলে ওই গানটা গাই। সবাই একবার হাতটা তুলি, সবাই মিলে, সবাই একবার দুটি হাত তুলি, যে যে স্থানে আছে। নাচে সুরধনির কিনারায়, সোনার নপুরে দিয়া পায়। নাচে না গরি গো, সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুরধনির কিনারায়, সোনার পুরাঙ্গা পাহায়। নাচ নাগরী গো, সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো। সুন্দর নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গরা নাগরী গো। সুন্দর ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো। সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুরধনির কিনারায়, সোনার পুরাঙ্গা পাহায়। নাচ নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়। আরে সুন্দর কমলা, সুন্দর তিলকমা, আরে নাগরী। সুন্দর কপাল, সুন্দর তিলকে গো। আরে ও নাগরী গো, আরে সুন্দর কমলা, সুন্দর তিলকে গো, আরে নাগরী। আইরে সুন্দর কপাল, সুন্দর তিলকে গো। আরে ও নাগরী গো, গৌরার সুন্দর কান, গৌরার সুন্দর কান, গৌরার সুন্দর কান নামা বলি গায়ে নাগরী গো। সুন্দর গান, গোরা সুন্দর গান, গোরা সুন্দর গান রাধা বলি গায় নাগরী গো। সুন্দর কান ও গৌরার সুন্দর কান, গৌরার সুন্দর কান রামা বলি গায়ে নাগরী গো। গৌরার সুন্দর কান, গৌরার সুন্দর কান, গৌরার সুন্দর কান নামা বলি গায়ে নাগরী গো। সুন্দর কান ও গৌরার সুন্দর কান, গৌরার সুন্দর কান রামা বলি গায়ে নাগরী গো। সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুরধনির কিনারায়, সোনার পুরাঙ্গা পাহায়। নাচ নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়। আরে
নাগরী গো গৌরা দেহ তৈয়া গৌরা দেহ তৈয়া গৌরা দেহ তৈয়া প্রাণটি লইয়া যায় না গড়ি গো দেহ দয়া গোরা দেহ দয়া গোরা দেহ দয়া মাটি লয়া না গরি গৌরায় দেহ তৈয়া গৌরায় দেহ তৈয়া গৌরায় দেহ তৈয়া প্রান্তি লইয়া যায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গনায় ওনাতে সুরদনের কিনারায় সোনাল মোরাঙ্গা পায় নাচ নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায় ওরে সুন্দর হরে সুন্দর বুকের হাসি আমি একটু আসেন আমার ওই দাদার কথা আমি না বললে নয় এখানে আসেন ওনার বাড়ি হচ্ছে আমাদের এই দাসে বাজারের পাশে সুনামপুর একটু মহাপুর কি বলবো ওনার সামনে এটা ওনার গুণ করছি না উনি 24 ঘন্টার মধ্যে যদি 10 মিনিট আমার গান না দেখেন উনি পাগল হয়ে যান বিশ্বাস করে এতটাই আমাকে ভালোবাসেন ওনার দোকানে 24 ঘন্টা আমার গান বাজে ওনার বাড়িতে আইপিএস নিয়ে রেখেছেন বাড়িতে যাওয়ার পরে গান দেখার জন্য আমাকে এতটা ভালোবাসেন এই যে উনি আমাকে জানি না ওনার ছোট ভাইয়ের মতো দেখেন এখানে এসেছেন আশীর্বাদ করবেন উনি খুবই একজন সরল মনের মানুষ আপনারা চিনেন সবাই আশীর্বাদ করবেন ওনার জন্য ভগবানের চরণে যেন শেষের দিনে যেন স্থান হয় ভগবান যেন ওনার চরণে যেন আমাকে রাখেন কারণ আমি সারা জীবন কীর্তন করে যদি একজন ভক্তের চরণে স্থান পাই আমার কীর্তন শোনা সার্থক কীর্তন করা সার্থক হ্যাঁ আশীর্বাদ করবেন এভাবে যেন আপনাদের ভালোবাসার চাই সর্বদা থাকতে পারি উনি ভালোবাসি আমাকে 500 টাকা দান করলেন ওটা যেন আমি ভগবানের সেবা কাজে লাগাতে পারিনি তাই বলব ঠিক আছে বসেন হাইরে সুন্দর সবাই হাত তুলে ওরে দয়া দে সাগরের বানে গো আরে নাগরী সুন্দর আরে নয়ন তাই গৌর দরবালে গো আরে ও নাগরী গো গৌরায় দেহ তৈয়া গৌরায় দেহ তৈয়া গৌরায় দেহ তৈয়া প্রাণটি লইয়া যায় না গড়ি গো দেহ দয়া গোরা দেহ দয়া গোরা দেহ দয়া মাটি লয়া না গরি গৌরায় দেহ তৈয়া ও গৌরায় দেহ তৈয়া গৌরায় দেহ তৈয়া প্রান্তি লইয়া যায় নাগরী গো আরে ও না গড়ি গো না গরি গো আরে ও না গড়ি গো আরে ও নাগরী গো দেহ তৈয়া প্রাণটি লইয়া যায় না গড়ি গো দেহ দয়া মাটি লইয়া না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় ওনাতে সুরদনের কিনারায় সোনাল মোরাঙ্গা পায় নাচ নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় ওরে বাইরে সদা গন্ধ ভোলে এর মধ্যে দিয়ে এসে গেলে গো আরে নাগরী বেশদা ওরে নন্দ বলো
গো জন্মের মতো বিকাই রঙ্গ পায় না গরি গো আমি জন্মের মতো ভিখারি রঙ্গ পায় না গরি গো আমি জন্মের মতো বিকাই রঙ্গ পায় না গরি গো আরে আরে না গরি গো জন্মের মতো বিকাই রঙ্গ পায় না গরি গো আরে ও না গরি গো আরে ও না গরি গো হরিব জন্মের মতো বিকাই রঙ্গ পায় না গরি গো অন্যতে সুরদনির কিনারায় সোনালো রাঙ্গা পাহাড়ে সাধনা করি গো সুন্দর গো রাঙ্গ রায় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি নদিয়ার নাগরী বলছে নাগরী রে তুই যে সুরধনী গঙ্গার ঘাটে গৌর দেখলি তুই কেমন করে ওই সুরধনী ঘাটে গৌর দেখলি বলছি আমি তো আমার নয়ন দিয়ে দেখলাম রে নাগরী বলছে নাগরী রে তুই তো নদিয়ার কুলবধূ তুই তো নদিয়ার কুলবধূ তুই তো নদিয়ার কুলবধূ রে বিষ্ণুপ্রিয়া আমায়েরা কুলবধূ কাকে বলে গো যাদের নতুন বিবাহ হয় যাদের ভাবে লম্বা ঘুমটা থাকে তাদেরকে বলে নদিয়ার কুলবধূ বলছে নাগরী রে নাগরী তুই যে আমার গৌরীকে দেখলে তোর তো ঘুমটা দেওয়া ছিল বলে জাগতিক জগতের ঘুমটা থাকতে পারে নাগরী তুই আমার হৃদয়ে ঘুমটা যে কুলা ছিল গৌরীকে দেখার জন্য আমা বলছে জানিস আমি কিভাবে দেখলাম জানিস বলে বলে বল নাগরী কিভাবে দেখলি ওই আমি ঘুমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো আমাকে বলেছিলেন আমার গ্রামের কয়েকটা বোন তারা ওই গানের সাথে ধামাইল দিবে যারা দিবেন একটু হাতটা তুলবেন যদি দেওয়ার আমাদের গ্রামের কারো বোনের ইচ্ছা থাকে তুমি তুমি আসো আসো একটু জায়গাটা বড় করে দেন দেখেন শাস্ত্রে কি বলছে একটু ছোট করে বাজাও ভাই শাস্ত্রে বলছে তালটা রাখো 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে সে যদি আমায় কৃষ্ণ প্রতি ব্রতী করে দেখি এত ভক্তের সম্মুখে তারা যে হাত তুলেছে প্রভুর সেবায় রাখবে তারাও ভাগ্যবান আমরাও তাদেরকে আশীর্বাদ করব যেন জন্মে জন্মে তারা ভগবানের সেবা কাজে থাকতে পারে আসব আমি ঘুমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো তারা একটু আনন্দ দিতে নেয়নি দেখে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর কীর্তন করছে তাদের নৃত্য দেখে মনে হচ্ছে মহাপ্রভু স্বয়ং তাদেরকে কৃপা করেছে সবাই হাতটা তুলে মায়ের একটা উলুধ্বনি করেন সবাই হরিব ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো আস্তে আস্তে একটু বরাবরই দাও একটু বরাবরই দাও রসনগর জায়লা দিয়া নইদের বাজার দিয়া গো হরিব সবাই দুটি হাত তুলে রসের নগর জায়লা দিয়া নইদের বাজার আস্তে আস্তে যারা হাতের তালে দিতে না বুঝবো বাড়ি থেকে এখন গুসা করে যাইছে হাতটা তুলে
দেখেন না তারা আমাদেরকে কি আনন্দ দিচ্ছে, আর আমরা দুটি হাতের তালি করে একটু ভগবানের কর্ম করি। সবাই দুটি হাত তুলে আমি গমিতা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো ঘোড়া তুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো আমার রসের নাগর যায় না চিয়া নইদের বাজার দিয়া গো রসের নাগর জানাতিয়া লইদের বাজার দিয়া গো আমার রসের নাগর যায় না চিয়া নইদের বাজার দিয়া গো এরে রসের নাগর গায়ে নাসিয়া নইদের বাজার দিয়া গো গমিতা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো গোটা কুলে বদনে তোলে দেখেছিলাম সাইয়া গো আমি তো আর আপনাদের মতো গুমটা দিতে পারি না, দেখাই এর নাগরিক কিভাবে দেখেছিল। হাতটা তুলে আমি গুমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো ওই আমি গোটা কুলে বদনে তোলে দেখেছিলাম সাইয়া গো আমি গুমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো ঘোড়া তুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো আমার রসের নাগর চায় না চিয়া নইদের বাজার দিয়া গো রসের নাগর জানাতিয়া লইদের বাজার দিয়া গো রসের নাগর গায়ে নাসিয়া নইদের বাজার দিয়া গো এগো রসের নাগর জানাতিয়া এরে রসের হরি। নাগর গায়ে নাসিয়া এগো রসের নাগর জানাতিয়া লইদের বাজার দিয়া গো রসের নাগর গায়ে নাসিয়া নইদের বাজার দিয়া গো আমি গমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো আমি গোটা কুলে বদনে তোলে দেখেছিলাম সাইয়া গো নাগরিরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইর না গো মরছি মরছি আমি মরছি ময়ূর নাগো নাগরি বলছে নাগরি আমি প্রাণে মরছি তোমরা গো মইর না হরিব, কারণ ওই গৌরূপে যারা নয়ন দে তাদের গড় ছাড়া বাড়ি ছাড়া হইতে হয় হরিব। হাতটা তুলে নাগরিরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইর না গো আইরে মরছি মরছি আমি মরছি তোমরা কে মইর না গো গোকুল মানে রাখিবে যদি থাক না বিরল তাই গো ফুল মানে রাখিবে যদি তাকে নামিরন পাই আইরে কুলো মালরা দিবে যদি তাক না বিরল তাই গো এরে ফুল হরিবল 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 আইরে কুলো মালরা রাখিবে যদি আরে ফুল রাখিবে যদি তাকে চির পাই গো আরে কুলো মালরা দিবে যদি তাক না বিরল তাই গো ভূমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো গোটা কুলে বদনে তোলে দেখেছিলাম সাইয়া গো আরে টমেটো মক্কা কাকাইলি বাঁকা মধু মাকা হাসি গো ও তারে টমেটো মক্কা কাকাইলি বাঁকা মধু মাকা হাসি গো টমটমাকা কাকালে বাঁকা মধুমাকা হাসি গো আমার মনে লয় গো মানে
তোমরা কে ময়ূর না গো নাগরীরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইল না গো এগো কুলো মানে রাখিবে যদি থাক না বিরল তাই গো হলো মানরা কিবে যদি তক না বিরল তাই গো আইরে কুলো মানরা কিবে যদি কুলো মানরা কিবে যদি তক না বিরল তাই গো এই তুমি তাকুলে বদনি তুলে দেখেছিলাম সাইয়া গো আইরে ঘুমটা কুলে বদলে তোলে দেখেছিলাম সাইয়া গো আমার গৌরাঙ্গ নাচে এমতির দিয়া গো নাগরীরে আমার গৌরাঙ্গ নাচে এমতির দিয়া গো নাগরীরে আমার গৌরাঙ্গ নাথ হেমন্তির মিয়া গো দেখো হে